হ্যালো ফ্রেন্ডস, আজ আমি নিয়ে এসেছি খুবই টেস্টি একটা রেসিপি ডিমের কোরমা, যেটা কিন্তু বানাতেও খুব সহজ। বাই দ্য ওয়ে, মাই কুকিং ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে ডিম সেদ্ধ 5টা মতন আমি ডিম নিয়েছি। এখানে আমি মুরগির ডিম ইউজ করেছি। যে কোনো ডিম দিয়ে কিন্তু ডিমের কোরমা রেডি করা যায়। আর ডিমগুলো কিন্তু আমি ভাজবো না, এরকম সেদ্ধ অবস্থাতেই ডিমের কোরমা রেডি করব। আপনারা চাইলে ভেজে নিতে পারেন। তারপর আমি 5টা মতন এখানে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু খুব সরু করে কাটতে হবে। তারপর যতটুকু আমার লাগছে, এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, যেটা আমি বেরেস্তা রেডি করব। কড়াইতে তেল দিয়ে আমি বেরেস্তাগুলো রেডি করে নিচ্ছি। দেখুন, বেরেস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে। একটা টিস্যু পেপারে এগুলো ছড়িয়ে দিচ্ছি যাতে ভালো ক্রিস্পি হয়। তারপর একটা পেস্ট আমি রেডি করে নিব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 7-8টার মতো রসুন, গোটা রসুন দিয়ে দিচ্ছি, আধা ইঞ্চ মতো আদা, দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের ঝাল অনুযায়ী দেবেন। এখানে কিন্তু আমি কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়া ইউজ করব না, যেহেতু হোয়াইট কালারের হবে। হালকা একটু তেল দিয়ে কিন্তু আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। যতটুকু আমি তেল ইউজ করব পুরোটাই কিন্তু আমি যে বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটাই কিন্তু আমি ইউজ করছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কাজু বাদামগুলো কিন্তু একটু ফ্রাই করে নিচ্ছি, যেটা আমি দুটো আলাদাভাবে রেখেছি এবং আলাদা করে কিন্তু আমি পেস্ট করে নেব। প্রথমে আমি পেঁয়াজ ভাজা যে আছে ওটা আমি পেস্ট করে নিচ্ছি। তো পেস্টটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমি ভাজা কাজু বাদামগুলোও কিন্তু পেস্ট করে নেব। এগুলোও আমার পেস্ট হয়ে গেছে। দুটো পেস্টটাকে কিন্তু আমি আলাদা করে রাখবো। তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাও কিন্তু সেই পেঁয়াজ ভাজার তেলটাই কিন্তু আমি ইউজ করছি এখানে। গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, গোটা গরম মশলা, একটা তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়ন হয়ে যাওয়ার পরে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, যেটা আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। হালকা মতন একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা ভালো করে কষা হয়ে যায়। দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ কিন্তু আমি এখানে একবারই দিয়ে দিচ্ছি। তারপর মশলাটা যাতে ভালো করে কষা হয়ে যায় তার জন্য আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। সাইডে আমি দুধটা রেডি করে নিচ্ছি। দুধটা কিন্তু আমার ফোটানো। এখানে আমি 1 কাপ মতন দুধ নিয়ে নিচ্ছি। এদিকে দেখুন, মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়েও এসছে। নেক্সট আমি দিয়ে দিচ্ছি এখানে দুধটা যেহেতু জাল দেওয়াই আছে তার জন্য কিন্তু খুব একটা বেশি ফোটাতে হবে না, আর আমি ঢেকে দিচ্ছি না তার জন্য। ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম পেস্টটা। কাজু বাদাম পেস্টটা দেওয়ার পর কিন্তু খুব একটা বেশি কুক করতে হবে না। আঁচটা মিডিয়াম রেখে রান্না করতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর লবণের ব্যালেন্সটা কিন্তু ঠিক করে রাখবেন। যে কোনো একটা বেশি হলেই কিন্তু খেতে খুব একটা বেশি টেস্ট লাগবে না। এরপর কিন্তু গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ডিম সেদ্ধগুলো প্রথমে আমি এভাবে করে দিচ্ছি। এভাবে দিলে কিন্তু একটা ডিমের কুসুমও বের হবে না, ঠিক এমনইভাবে থাকবে। দিয়ে দিচ্ছি গোটা কিছু কাঁচা লঙ্কা। তারপর আমি ঢেকে দিচ্ছি। দেখুন হয়ে গেছে। এরপর আমি একটা ভাজা মশলা দিচ্ছি। এখানে আমি ধনে গুঁড়ো নিয়েছি আর গরম মশলা গুঁড়ো নিয়েছি, যেটা একটু হালকা একটু ফ্রাই করে আমি গুঁড়ো করে রেখেছিলাম। তো পুরো রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন, গ্রেভিটাও মোটামুটি হয়ে এসছে। তো সব শেষে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাগুলো। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি একটু ঢেকে দেবো যাতে পেঁয়াজের বেরেস্তার পুরো ফ্লেভারটা এই কারির মধ্যে একদম একসাথে হয়ে যায়। 2 থেকে 3 মিনিটের মতো আমি ঢেকে দেবো। আঁচটা লো করে রাখবেন। দেখুন পুরোটা কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর কত সুন্দর লাগছে, স্মেলটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে।
আলাদা একটা পাত্রে আমি এবার সার্ভ করে নেব। ডিমের কোরমাতে অনেকে কিন্তু ঘি ইউজ করে, আমি এখানে ঘি দিচ্ছি না, আপনারা চাইলে ঘি কিন্তু দিতে পারেন। তো আমার রেডি হয়ে গেল কিন্তু রাজকীয় স্বাদের সবচেয়ে সহজ পারফেক্ট ডিমের কোরমা একটা রেসিপি, যেটা কিন্তু খুব সহজেই করা যায়, যে কোনো টাইমে করা যায়, খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আপনার রুটি, ফ্রাইড রাইস, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্লিজ অন করে অল করে দিন, যাতে করে নতুন নতুন রেসিপি দিলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।